হে ভগবান, খাইতে খাইতে একদম কোমর কাঁখা ধরে গেছে। আর ছেলেটা চাকরির পরীক্ষাও আছে, কি যে করছে কি নাই। এই চাষের ঘরে মানে খাইতে খাইতে জীবনটা পরেশান হয়ে গেছে। চাষা ঘরে কি আমাদেরকে খাটতেই বলেছে? ছেলেটার পরীক্ষা আছে, আমার ওইটাই নিয়ে টেনশন আছে। যা আছে আছে কপালে, ছেলেটাকে তো পড়াতে তো হবে। মাই বাপের যে কষ্ট লেখা আছে, আর কি করবো ঠাকুর। একদম চিন্তায় আমার টেনশন একদম ধরে গেছে, ছেলেটা চাকরি পাবে না নাই। হ্যাঁ ঠাকুর, আমার ভালিস টুকু ছেলেটাকে। ননুর মা, ননুর মা। বলি হ্যাঁ গো, ভাত টাকা দিয়েছো না নাই? না আমি গরু কায়া বলি, এ ভুসাটা খাওয়াবে। ভুসাটা দিব গরু গিলাকে, ভাত তো আগে হয়ে আছে। বইসা চলো পিড়াটা। আজটা যাবে তবে না, এই রোদে মাথা খারাপ, খাইতে খাইতে জীবন যাচ্ছে, আর একে ছেলের টেনশন। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? বাবু পড়ছি। হ্যাঁ বাবা পড়। হ্যাঁ তো ঠিক আছে পড়। বাবাবু, দমে জোর মুখ লেগে গেছে বাবা, একটু দাঁড়ানো, আমি আসছি। আহা রক্ষা কর, তুই পড় বাপ, তোর বদল আমি মুতিয়ে আসছি। শুনবো, একটা কথা আছে, শুন। হ্যাঁ তো কি কথা? পয়সার দরকার ছিল, ইন্টারভিউ দিতে যাওয়ার আছে। ঠিক আছে বেটা, তোকে পয়সা পাতির টেনশন নিতে হবে না, এগুলো আমি করে নেবো। তুই শুধু মন লাগাই পড়, ঠিক আছে? আমি যাচ্ছি। কি যে করবো, কোথায় যে পাবো? যা ছিল টাকা পয়সা সব তো ছেলেটাকে একটা কথা পড়াই তো আমি খরচা করে দিলি। ঘরের অবস্থা ধানেই বিকে দেবো, তাছাড়া তার কোনো উপায় নেই। শোন না, তোরা নাচতে ডেলি প্র্যাকটিস করবি বুঝলি। আমি আগে রবিবারে আসবো। কাল আসতে পারবি না? নাই রে, এখন সবাইকে শিখাতে যাই না, একদিনে ছুটি থাকে নাই, ঘরে থাকি না একদিনও। তোরা ভালো করে প্র্যাকটিস কর, পরের রবিবারে আমি তখন আসবো। ওরে বাপ, ওস্তাদ হয়ে গেলি যে। না রে বা, টুকটাক শিখাছি, কিছু করিয়ে করিমে তো খাতে হবে। ভালো করছি। তো বলছি ইন্টারভিউ দিতে যাবি না? ও আজ ইন্টারভিউ বটে রে। ও পানের কলসি রে, বাবাই, তোরে লইয়া যাব যমুনায়, তারপরে? জল কালো যমুনা কালো। আচ্ছা ভাই, তাই তো সুমতার মসিকে বাসি ভালো। দুনিয়া কারো মুসিকে পড়ি না, তুই বাপ আমার মুসিকেই বলিস? তোর মসি কালো, ওই জন্যই তো আমি বাসি ভালো। হে রে, হ্যাঁ, উল্টা সুনটা যে ইন্টারভিউ দিতে যাবো বলতেছিল, তুই ওদেরকে ফোনটা লাগা। ওরা দিবে। হ্যাঁ আর দাঁড়া লাগবে, আর এক সময় থাকে, ওরা এক লোক ফোন করলে হবে। অনেক লোক লাগা, উল্টা কি লাগা। টাকা দাও। বলবো না গো আমি আর কোনো দিন, ভালোবাসো তুমি মরে। রাহুলে ফোন করছে, দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যালো, বল রে। আরে বলছি যে ইন্টারভিউ ছিল, যাবি না? হ্যাঁ যাবো যাবো। ঠিক আছে, চ রেডি হয়ে বাইরে। হ্যাঁ তো ঠিক আছে, আমি রেডি হয়ে বাইরে আছি। ঠিক আছে। হে রে, ওরা তো ফোন করলি, হ্যাঁ। তোর ইন্টারভিউ দিতে যাবি, পড়েছিস? আরে কখন পড়লি, দেখলি না ছেলে গিলাকে ছৌ নাচ শিখাতেছিলি। শুন তবে, হ্যাঁ। যখন অফিসারটা ইন্টারভিউ নেবে না, হ্যাঁ। সে অফিসারকে চাটবো চ। চ। নামও খুলে ঘর পড়ে, চ তো। চাকরিটা পাই যাবি। জানিস তুই ওকে? হ্যাঁ, অত চ। আমাকে এই ঘরটা পড়ে চ। মাস্টারের ঘরে দমে মুরগি রে। তুই মুরগি দিতে এসেছিস নাকি? যখন কাজটা করতে সেই কাজটা করবো চ। চ চ, মাস্টারদের তেল দিব। হ্যাঁ, চাকরিটা নিতে হবে। হ্যাঁ। क्या रे भिक मंगिया,
হেরে তোরা কে উঠি রে? আমরা আমরা উপর গুলির বটি। ও তোরা উপর গুলির বটে? আমরা ছোট সময় পড়তে আসতি। হ্যাঁ তো বাবুরা তোরা টুকু বস, আমি টুকু মোটা আখলাই আসছি। হ্যাঁ ঠিক আছে। আস্তে আস্তে থকে গেলি রে, একটু জল হলে ভালো হইতো। জল জল কি খাবি রে? মাস্টাররা ঘর বটে, একটু স্পেশাল চাটাই বানা করাছি, দেখ না তুই। হ্যাঁ হ্যাঁ বল বল। মাস্টার টুকু চাটা হলে ভালো হইতো না? আচ্ছা দাঁড়া বানাচ্ছি। রে ই চা খাওয়াবে? কেনে রে? দেখছি না ছিঁড়া ছিঁড়ি করে ঘুরে বলছে মাস্টার হইও। চুপ 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 চুপ। মাস্টার আসছে। তো হ্যাঁ রে, তোরা কি গুন্দর গুন্দর করছিস রে? কি চুরায় মাস্টার? বলে চাটা হইলো? ও চাটা, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ তো বলি হ্যাঁ রে, বলি চাটা কাপে দিব না গিলাসে দিব? গিলাসে দাও না। বলি ইহা বলি কাঁচের গিলাসে দিব না স্টিলের গিলাসে দিব? কাঁচের গিলাসে দাও না। আচ্ছা আই দে, আসল জিনিসটাই গেলি ভুলে। তো হ্যাঁ রে, চাটা দুধ দিয়া দিব না রুখা রুখা দিব? দুধ চাই দাও না। হ্যাঁ তো বলি ইহা রে, বলি দুধটা গায়ের দুধ দিব না গড়ার দুধ দিব? গায়ের দুধে দাও না। হ্যাঁ তো হ্যাঁ রে, বলছি কি বলি চাটায় চিনি দিব না বিনা চিনি এনে দিব? চিনি দিবে টুকু। হ্যাঁ হ্যাঁ তো ঠিকই আছে, তো দাঁড়াও টুকু। ই শালা চা খাওয়াবে, এক গিলাস জলও দিবে নাই। হ্যাঁ তো বলি হ্যাঁ রে, বলি চিনি 2 চামচ দিব না 1 চামচ দিব? তোমাকে যদি চা নাই খাওয়াতে হবে, এক গ্লাস জল হবে? কি বাবা, জল দ্বারা হবে না? হবে হবে, দাঁড়া। হ্যাঁ তো বলি হ্যাঁ রে, বলি জলটা কুয়ার জল দিব না হেঁচকা গলের জল দিব? तो साला बहुत नीच आदमी रहे। ঢের চাঁদে, এমন চিটার কাছে কেউ গাল সুদ্ধা খায় নাই, আর এই খাওয়াবার চা। কি বাবা, এত রোদে কোথায় যাবে রে? ঘর যাচ্ছি চান্দি। হ্যাঁ তো কিসে যাবে রে? টোটো করে নিব। হ্যাঁ তো টোটোর ভাড়াটা নিয়ে যা। দাও দাও দাও। হ্যাঁ তো হ্যাঁ রে, পয়সাটা খুচরা দিব না লোটে দিব রে? নাই দিব পয়সা। আসি বাবা, ইন্টারভিউ দিতে যাচ্ছি। ঠিক আছে, ভালো করে ইন্টারভিউ দিবি, তো যেমন এবার যেমন লাগিয়ে যায় তো পয়সা দে। লে আনলে এতে কোন সে কত টাকা আছে আমাকে দেখ। আর ওইখানে হায়া ভুষাটা রাখা আছে, নিয়ে আজ যা। চাবিটা কই? দুর্গা দুর্গা, যেমন এবার যেমন আমার ছেলেটা পাইরে আন যায়। চাবিটা কই? চাবিটা? চাবিটা ওইখানে রাখা আছে। তেল দিতে গেছিলি, আমরা তেল হয়ে গেলি। শালা চা খাওয়াছে না আর চাকরি দিবে? নাই পাবো না। চল চল, আও ইন্টারভিউ দিতে যাবো। अरे खाते मोतीस बोका सिगरेटটা জ্বালাবি তো দে সিগারেটটা। ঠিক আছে বাবু। জ্বালা। এটা তো পুরাই গেল, কি করবো এরপর বল? আরে পুড়িয়ে গেলে তো আনতে হবে। তাহলে তো তোমার বাবাকে কল করতে হবে। হ্যাঁ, তো বাবার কাছ থেকে টাকা আমি নিচ্ছি, ঠিক আছে তো? ঠিক আছে। हेलो डैड। हाँ बोलिए बेटा। আমার আর্জেন্ট টাকা লাগবে। कितना चाहिए बेटा बोल। 10,000 भेज दो। 10,000 क्यों, 50,000 ले ले, तू तो मेरा जिगरी बेटा है। अभी कहाँ है बेटा? अभी हम मीटिंग में है। तुम्हारा तो आज इंटरव्यू था ना, गया नहीं क्या बेटा?
अभी निकल जाएगा, भेज दो। अच्छा ठीक है, 50,000 मैं अभी तुरंत भेज देता हूँ। अरे টাকা ঢুকে গেল রে, যা হাত দুটো খায় তারপর যাই। আরে তোর তো আজ ইন্টারভিউ আছে, তুই যাবি রে? আরে আমার বাবা তো মন্ত্রী রে বোকা, চাকরি আমার পকেটে থাকে, পকেটে। তোর কি চাকরি দরকার? না না না, আমার চাকরি দরকার নাই। তাহলে মদ খা, আর দুটা নিয়ে আয়, যা। ঠিক আছে, তাহলে আমি নিয়ে আসছি। কোথা দিয়েছি আমাকে একটু সামনে মোড়টা নিয়ে জন্য ইন্টারভিউ দিয়া তাহলে কি যাবে? তোর মধ্যে তো সরকারি গাড়ি পেয়েছি নাকি? কত কষ্ট একটা ল্যাম্বরগিনি করে চাঁদা উঠাই, তার আবার ফুটানে। দেখ দেখ কি বলছে, দেখ যাবো না এমনি করলে। তোমাকে লেগিস না, তুমি মহাপন্থী চোতা ছিল বটে। হ্যাঁ একে তো আমরা 4 জন হলেই 5 জন হলে গোসারাই ধরে নেবে। इतना चुभने लगा हूँ सबको, छुरा तो नहीं हूँ। মে আই কামিং স্যার? কামিং সিট ডাউন। তুমি তো ভালো মার্ক পেয়েছো, তোমার রিটিনে ভালো নাম্বার আছে। তোমাকে কটা কোশ্চেন করছি আমি, হ্যাঁ? আচ্ছা, তোমার প্রথম কোশ্চেন হচ্ছে কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে। নেক্সট কোশ্চেন, কলকাতার প্রথম বাঙালি মেয়র কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। আচ্ছা, তোমার এটাই লাস্ট কোশ্চেন। কলকাতায় যে কালীঘাটের মন্দির আছে, ও মন্দিরটা কবে স্থাপিত হয়েছিল? 1809 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কিছুদিনের মধ্যে রেজাল্ট বার হবে, তখন দেখে নেবে। তুমি এখন আসতে পারো। থ্যাংক ইউ স্যার। নেক্সট, আমি আগে যাবো, আমি আগে। আমি আগে না, আমি আগে। আমি আগে। ভেড়িকলের মতন কি ঢুকছি রে? একা একা স্যার আসবো? আয় আয়। বুঝতে পারলি দাদা? স্যার বসবো? বস বস। না, কটা কোশ্চেন করছি, বল। TLM এর পুরা নাম কি? টিচিং লার্নিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কি ভুলভাল বলছি রে? ঠিক করে বল, প্রশ্নটা শুনলি না ঠিক করে? আরেকবার বলছি, শোন। TLM এর পুরা নাম কি? না আমার স্যার একটু ততলাইন গেলে তো, এবার ঠিক করে বলে দেবো। বলছি স্যার, TLM টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। হ্যাঁ ঠিক আছে, পরের কোশ্চেনটা শুন। শিশু শিক্ষা এই গ্রন্থটা কে লিখেছে? শিশু শিক্ষা। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। মদন মোহন তরকারি লঙ্কা রুটি পারুটি। হট! ভালো করে বল, তাহলে বাদ করে দেবো। লঙ্কা আমার আবার ভালো করে বলো, আমি বলে দেবো আনসারটা। দেখ, এবার ভালো করে বল, তাহলে গুড্ডুকে ডাকি দেবো। চিনিস গুড্ডুকে? আরেকবার শুন প্রশ্নটা। শিশু শিক্ষা গ্রন্থটি কে লিখেছেন? মদন মোহন তরকা লঙ্কার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা স্যার, আর একটা কোয়েশ্চেন করুন। এই কোয়েশ্চেনটা একটু হরলাইন গেলি, আমার সন্দেহ আছে যে চাকরিটা পাবো না। চল, তুই যখন বলছিস তখন তোর জন্য এটাই লাস্ট প্রশ্ন। ভালো করে উত্তর দিবি, তাহলে গুড্ডুকে ডাকবো, বাইরে আছে ও, বুঝলে? বল, পাল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? হ্যাঁ, এটা আসার পাইলে যাবো, বাদল পাল। দেখ, তোকে আরেকবার চান্স দিছি, ঠিক করে বল। আরেকবার চান্স দিছি, পাল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? ये फंस गया सीएम। শিশুপাল।
ওই গুড্ডু একে তুলে দে। গুড্ডু ওই গুড্ডু ওকে গোবর খাল থেকে ফেলে দে আর পরের টাকা পাঠিয়ে দে। এই ভিতরে আয়, কে আছিস? এই, কে আছিস? আমি আছি স্যার। অত হলো কি করতেছিলিস? বস। দে দে বায়োডাটাটা বাইর কর তোর। লিন স্যার। পত্রের প্রথমে জানাই আন্তরিক বুক ভরা ভালোবাসা। এই শালা মালটার লাভ লেটারটা ফাইলটাই থাকিনি। তুমি চা আমি কচুরি, তোমার মা আমার শাশুড়ি। কি হবে এখন? রে কি সব লেগে রেখেছি রে? লাভ লেটার দিয়ে দিয়েছিস? বায়োডাটাটা দে না, তুই আমাকে ফাঁসাইতে খুঁজছি বসে। ফাঁসাই চাকরি দিলি নাকি? লিন স্যার বায়োডাটা। প্রশ্ন করছি কটা বল। আমরা ইতিহাস পড়ি কেন? স্যার আমরা ইতিহাস পড়ি এই জন্য, পুরানো যুগের ভালোবাসাগুলা জানার জন্য, যেমন লেলা মজনু, শাহজাহান মমতাজ, আরো ইত্যাদি ইত্যাদি। कौन है ये लोग? कहां से आते हैं ये? হ্যাঁ রে, তোর কি মাথাটা সবসময় ওইগুলা চলে নাকি? প্রেম প্রীতি অত যুদ্ধ হয়েছে, পলাশির যুদ্ধ, এত যুদ্ধ হয়েছে ইতিহাসের, ওগুলা তোর মনে না একটা? কি করে মনে থাকবে স্যার, অর্ধেক মাথাটা তো মালটাই খেয়ে দিয়েছে, আর যেটুকু ছিল সেটা আমি বললি। তোর যখন অতই প্রেম প্রীতির শখ, তোকে প্রেম প্রীতি নিয়ে একটা প্রশ্ন করছি আমি। বল তাইলে ভালোবাসা মানে কি? স্যার ভালোবাসার মানে হচ্ছে স্যার কুচড়ি গোসাই ফোন করা, সুভাষ পার্কে যায় চুমু খাওয়া, আর মালটা যদি স্যার রাগান যায় তাহলে স্যার হোয়াটসঅ্যাপে স্যাড স্যাড স্ট্যাটাস দিয়া, আর তাও যদি স্যার মালটা যদি না মানে তাহলে দিল সে কাছে স্যার কুলি দাঁড়িয়ে ঘুরে বলা। দেখ, ভালোবাসার রাস্তায় চলিস না, তাহলে দমে যন্ত্রণা পাবি। ওইটাই তো ভাবছি স্যার, ভালোবাসার রাস্তাটা যাই একটা ওষুধ দোকান খুলব। যা যা, আর কত কি দেখতে হবে রে তোদের জন্য। যা যা, নেক্সট। ঢুকবো স্যার? আয় আয়। বিজয়া প্রণাম স্যার। হ্যাঁ হ্যাঁ, বস বস। হ্যাঁ রে, মদ খেয়েছি নাকি রে? না স্যার, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক। তাহলে মন্ত্রী ভালো আছে তো? সবুজ রঙের সবুজ আশা, আমার বাবা সবার ভালোবাসা, তাই সবার ভালোবাসায় আমার বাবা এখন খুবই সুখী আছে। রাধিকা। তাহলে হ্যাঁ রে, তুই বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়ামে পড়েছিস? স্যার আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি। মন্ত্রীর বেটা না, তোরা কি বাংলা মিডিয়ামে পড়বি বল? তাহলে শোন, তোকে এটা নিয়ে ইংলিশ নিয়েই প্রশ্ন করছি, বুঝলি? বল, ইংলিশ সম্বন্ধে তুই কি জানিস? বলব ট্রিপল এক্স রাম, নাম্বার 1, আইবি, রয়্যাল স্টেক, বিপি, 8 PM, রেড লেভেল, ব্ল্যাক লেভেল, ব্লু লেভেল, ব্ল্যাক ডগ, কিং ফিশার, টিউবক, 5000, কালভাক্স, বার্ডওয়াইজার, বাকাটি লেমো, ম্যাজিক মোমেন্ট, ওল্ড মক, B7, সিগনেচার, টিচার। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। শুন, তোকে আরেকটা প্রশ্ন করছি। হ্যাঁ, তুই দেখছি ইংলিশ তো ভালোই পাচ্ছিস, আর ভূগোলের প্রশ্ন একটা। বল, পৃথিবী কার চারদিকে ঘুরে? স্যার আমার চারদিকে ঘুরে। কি করে রে? কাল দুটান গাঁজা খাইয়ে দিয়েছিলি না, তো আমার কাজটাই ঘুরতেছিল। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। লে, এটা তোর চারদিকে নাই ঘুরে রে, এটা তো নেশা হয়ে গেছিল কার। যা যা, ঘর যা, আর ঘর যাই বলবি মন্ত্রী বাবুকে যেমন ফোন করে আমাকে। হ্যাঁ হ্যাঁ স্যার, ঘর যা বাবাকে ফোন করতে বলবো। কে আছি রে, সবাই চলে একসঙ্গে। কাকা যাবো? এই, আমি তোর বাপের ক নম্বর ভাই বলি কাকা বলছিস? বাড়িতে কাকার সঙ্গে গল্প করতেছিলি না, ওই জন্য এখানে কাকা বলাই গেল। মাথা খারাপ করিস না, বুঝলি? বস।
তোরা ঠোঁটগুলো লাল করে আছিস যে, কোথায় গেছিলি? স্যার এসপি। বাপরে, তোদের এসপির সঙ্গে মেল আছে? আহ, ও এসপি নাই স্যার, এসপি মানে সুভাষ পার্ক। তোদেরকে দুজনকে একটা একটাই প্রশ্ন করবো, ওগুলা ভালো করে উত্তর দে আর তারপর চলে যাবি। বল, একটা অঙ্কর প্রশ্ন বটে এটা। একটা দেয়াল বানাতে 10 জন মানুষের যদি 4 দিন সময় লাগে, তাহলে 4 জন মানুষের কতদিন সময় লাগবে? একদিনও নাই স্যার। কেন রে? কারণ তো দেওয়ালটা ওরা বানাই নিয়েছে, আর কোন খচখচিয়ে বানাবে। বিরাট স্টুডেন্ট রে তোরা। তাহলে তোকে একটা কোশ্চেন করছি, বল গ্রামার কাকে বলে? ও স্যার, এত সহজ কোশ্চেন। যারা গ্রামে থাকে তাদেরকে গ্রামার বলে। যা যা, হয়েছে তোরা যা। আসছি। আচ্ছা, রেজাল্টটা কবে পাবো? রেজাল্ট বা রেঞ্জ যাবে, নেটে বা রেঞ্জ যাবে, দেখে নিবি। ঠিক আছে স্যার। দেখছো কেমন ছেলে আসছে? কারো মদ খায় চোখ লাল, কারো প্রেম করে মন লাল, কারো কিস করে ঠোঁট লাল। বুঝবি সারা, যখন ধরা পড়বি না তখন পিঠ লাল। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर মন্ত্রী বাবু ফোন করছি। নমস্কার স্যার। হ্যাঁ মন্ত্রী বাবু বলুন। বলছিলাম আমার ছেলে গিয়েছিল ইন্টারভিউ দিতে। হ্যাঁ এসেছিল। আচ্ছা, ওইটাই বলছিলাম। তো একটু দেখবে, ঠিক আছে? বাকি যা টাকা লাগে আমি পাঠিয়ে দেবো তোমার অ্যাকাউন্টে। হ্যাঁ, ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না মন্ত্রী বাবু, ওটা আমি করে দেবো। আপনি একটু আমার খেয়ালটা রাখবেন তো? হ্যাঁ হ্যাঁ, একদম নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে মন্ত্রী বাবু। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। যাদের ঘরে টাকা পয়সা তারাই কি চাকরি? নেতা মন্ত্রীর বেটা গিলা শুধু চাকরি পাবে? চাষা ঘরে ছেলে গিলা কি এত কষ্ট করে খাইতে খুঁটে পড়াচ্ছে, মানুষ করছে, ওরা কি চাকরি নাই পাবে? হ্যাঁ ঠাকুর, একটুকু ভালবি আমার ছেলেটাকে। দাদু দাদু, কাকু না গাছটায় পাশে নিয়ে নিয়েছে।